আরদেহর অভিযুক্ত তৃণমূল নেতা জন সিং গ্রেপ্তারে পুলিশের ব্যর্থতা মানছেন না চন্দ্রিমা। মা ছেলেকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা জন সিংকে পুলিশ 4 দিনের গ্রেপ্তার করতে পারেনি। জয়ন্ত নিজেই আত্মসমর্পণ করেছে, অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে দাবি করছেন। অভিযুক্তকে ধরতে দেরি হলো কেন তা নিয়ে পুলিশের ব্যর্থতা মানতে নারাজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বারাসতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ চেষ্টা করেছে, ধরতে পারেনি। পুলিশের কোনো টিলেমি ছিল না। আত্মসমর্পণ করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, সেটাই নিয়ম। পুলিশের চাপ ছিল বলেই তো অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হয়েছে। আত্মসমর্পণের পরে পুলিশ বলছে গ্রেপ্তার করবে, আত্মসমর্পণের পরে গ্রেপ্তারই তো করে, এটাই তো নিয়ম। আত্মসমর্পণের পরে গ্রেপ্তারই করে। পুলিশ খুঁজেছিল, পায়নি, ও নিজে আত্মসমর্পণ করেছে, তো হয়েছে, কি হয়ে গেছে। এতে কি এমন খুঁজে বেড়ার আমার বুঝতে পারলাম না। এর মধ্যে থেকে কি খুঁজে বেড়াচ্ছেন সেটা বুঝতে পারছি। ওকে খুঁজছিল, পায়নি, ও নিজে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে তো গ্রেপ্তারই করে, এটাই তো করেছে। পাইনি, হয়তো পুলিশের খোঁজায় কোনো জায়গায় আমাদের প্রশাসন কোথাও ঢিলেমি করে না। যদি করতো তাহলে ওকে আত্মসমর্পণ করতে হতো না। ওকে খুঁজছে বলেই ওটা না বুঝতে পেরেছে যে ধরা পড়বে, তাই করেছে। তো তাহলে এটা নিয়ে কিছু খুঁজে বেড়ানোর কোনো কারণ নেই। জামিনে মুক্ত আরাবুল কিন্তু কাটছে না বিতর্ক, পঞ্চায়েত সমিতি থেকে নেমপ্লেট তার সরে গেছে। তারপর বিভিন্ন আপনাদের এই নিয়ে এত বেশি চিন্তা কেন? জামিন দিয়েছে হাইকোর্ট, জামিনে আরাবুল মুক্ত হয়েছে। কোথায় আছে কিনা, কোথা থেকে কার নেমপ্লেট সরলো, তাই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমরা বুঝলাম না। সে আমাদেরও আপনাদের রিয়াকশান দিতে হবে, কারণ এটা তো আমাদের অ্যাকশন, তাহলে আপনাদের রিয়াকশান দিতে হবে। অত্যন্ত একটা বড় পদক্ষেপ এই মহিলা কর্মী নিয়েছে। একটা রিট পিটিশন ফাইল করেছে আর্টিকেল 32-তে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, এবং সেখানে ওর যে এই তদন্তটা তাড়াতাড়ি করার জন্য, এবং যে আর্টিকেল 361-এর ইমিউনিটি ক্লেম করে রাজ্যপাল বারবার বলেন যে ওনার কিছু করা যাবে না অথবা পুলিশ করতে পারে না, সেইখানে ইমিউনিটির গাইডলাইন দেওয়ার জন্য বলেছেন। এরকম নানা ধরনের প্রেয়ার করে, এবং পুলিশ ইনভেস্টিগেশন করুক, আর পুলিশ ইনভেস্টিগেশনে যাতে রাজ্যপালকেও জিজ্ঞাসাবাদ করা যায়, এই রকম প্রার্থনা, প্রেয়ার ওই পিটিশনে আছে। সুতরাং সেটা করেছে, সেটা সুপ্রিম কোর্ট দেখবেন। আর সাবজুডিস ম্যাটারে আমাদের বলার কিছু নেই। দেখুন, এগুলো তো মাঝে মধ্যেই একটা অন্য মানসিকতার চেহারা আমরা দেখতে পাই, মাঝে মধ্যে হয়। এগুলো ঘটনা হওয়া কখনোই কাম্য নয়, কিন্তু হয়েছে। কোনো ঘটনাকে আমরা ছোট বলে মনে করি না, এবং পুলিশের যা পদক্ষেপ, সেই পদক্ষেপ পুলিশ নিচ্ছে। বর্ধমান 1-এর ভিডিও আইবুড়োভাতের অনুষ্ঠান, বুঝতে পারেন, ভিডিও পোস্ট করেছে পঞ্চায়েত সমিতির অফিস। বর্ধমান 1-এর ভিডিও আইবুড়োভাতের অনুষ্ঠান, বর্ধমান 1-এর ভিডিও আইবুড়োভাতের অনুষ্ঠান, সেটা আমি আয়োজক নাকি ব্লক তৃণমূল। আমি বলতে পারবো কোথাকার কি হচ্ছে, আমরা কি করে বলবো কার পোস্ট কে কি করছে। বর্ধমানে কে পোস্ট করেছে, পোস্ট করছেন শুভেন্দু অধিকারী। তো ভিডিওর আইবুড়োভাতের অনুষ্ঠানের আয়োজন করেছে ব্লক তৃণমূল কংগ্রেস। সেটা জানি না, তা কি এর দ্বারা কি মনে করতে চান, কি তার ব্যক্তিগত কি করেছে আমি জানি না। তার অন্নপ্রাশন, সেটাও বলতে হবে। আপনার খোঁজার টাইম আছে, আমাদের আর অন্নপ্রাশনে শুভেন্দু অধিকারীর ভিডিও পোস্ট হয়েছে, তো আমি কি বলবো। দেখা যাচ্ছে এটা কি লোকসভা ভোট মিটে যাওয়ায় ওদের সম্পর্ক মিটে গেল রাজ্যের? আমি মাথা ভাঙার ঘটনাও জানি না, আর শ্যামনগর ঘটনাও জানি না। আমি তো দিল্লিতে ছিলাম, পার্লামেন্ট চলছিল। এখানে আমাদের রাজ্যের নেতারা এইসব নিয়ে জবাব দেবে, আমার না জেনে বলা উচিত। রাজ্য বিজেপির নেতাদের কি দেখা যাচ্ছে রাস্তায়? রাজ্য বিজেপির অবস্থা তো খারাপ।
ওদের সভাপতি মন্ত্রী হয়ে গিয়েছে। আমি জিজ্ঞেস করি যে ওর উত্তরাধিকারীকে ঠিক হয়েছে কিনা, বললে আমি কিছুই জানি না, সুকান্ত বলল। তো ওদের অবস্থা খারাপ, হেরে খারাপ হয়ে যাচ্ছে। আপনি লোকসভায় ছিলেন এবং যেটা নিয়ে বিতর্ক যে রাহুল গান্ধী যেভাবে শিবের ছবি দেখিয়েছে, হ্যাঁ, রাহুল গান্ধী শিব ঠাকুরের ছবি দেখিয়ে যে বিতর্ক তৈরি করছে বা বিজেপি যেটা বলছে, এটাতে আপনার প্রতিক্রিয়া কি? না, আমি সংসদের মধ্যে সবার বাকস্বাধীনতায় বিশ্বাস করি। রাহুল গান্ধী কী বলেছেন সে নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়। তিনি ছবি দেখিয়েছেন, কি করেছেন না করেছেন সেটা তিনি জবাব দেন। তবে এ নিয়ে বিজেপির কিছু বলার নেই। না, এটা বিজেপি যেটা বারবার বলছে এইভাবে, বা ওম বিড়লা স্পিকার ওনাকে বসিয়ে দিচ্ছেন যে কোনো ছবি দেখানো যাবে না। না, এমনি নিয়ম হচ্ছে হাউসে প্ল্যাকার্ড দেখানো যায় না, কিন্তু দেখানো হয় বরাবর, এটাও সেই রকম।